রাজনৈতিকভাবে দেউলিয়া এমন কিছু রাজনীতিবিদ সরকার উৎখাতের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি কথা বলেন। চলমান গরমে দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। এতে দলের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। দেশব্যাপী তীব্র গরম সহ নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, পুরো দক্ষিণ এশিয়ায় গরম ছড়িয়ে পড়ছে। দেশবাসীকে এটুকু বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে। জীবন জীবিকা তো চলবে, তত থেমে থাকবে না। তারপরেও সবাইকে প্রচুর পানি খেতে হবে এবং নিজেরা একটু সাবধানে থাকতে হবে। পুরো আমাদের সাউথ ইস্ট এশিয়া সহ অন্যান্য দেশগুলিতেও কিন্তু এখন এই গরম ছড়িয়ে পড়ছে। আওয়ামী লীগ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ যুদ্ধের বিরোধিতা করায় তাদের উপর দেশটির পুলিশ জুলুম চালাচ্ছে, অথচ তারা বাংলাদেশকে মানবাধিকারের কথা বলে। ওদেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না। এটাই হচ্ছে বাস্তব কথা। তারা যেভাবে আচরণ করে, আমাদের পুলিশ তো তা করেনি। ধৈর্যের পরিচয় দিতে যে উল্টো তারা মার খেয়েছে বিএনপির হাতে। প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে বিএনপি। এছাড়া বুদ্ধিজীবীদের সমালোচনা করেন সরকার প্রধান। সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করছে, এজন্য দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।